দেশপ্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 24-এর গণঅভ্যুত্থান কেন হয়েছিল সেটা আজকে ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন। আমরা আপনাদের স্মৃতি শক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা রক্ত দিয়ে যেই স্লোগানগুলো লিখে দিয়েছিল, যেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে যেতে যেতে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতি ভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24 জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলার হিসাবে আসামি আকারে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছে।